হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ডিএম অফিসে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা ইন্টারভিউ দিয়েই চাকরিটা পেয়ে যাবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হচ্ছে না, রাজ্যেই থাকছে পোস্টিং লোকেশান। আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগছে না। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু সেন্ড করতে হবে। তো দেখো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে তো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে, অবশ্যই সেটা কালার ফটো অ্যাটাচ করবে। তারপর এখানে তোমাদের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, তোমাদের গার্জিয়ানের নাম দিয়ে দেবে, তোমরা কোথায় বাস করো সেটা দিয়ে দেবে, মানে তোমাদের গ্রামের নাম দেবে, পোস্ট অফিস দেবে, তোমাদের পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমাদের কাস্ট কী আছে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের সাবজেক্ট, বোর্ডের নাম, কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার ছিল তোমাদের, সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে দেখো এখানে একটা সিগনেচার করবে, এখানে ডেট দেবে, প্লেস দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। খুব ইজি একটা ফর্ম রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ফর্মটাই কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেট করতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। তো দেখো এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কেস ওয়ার্কার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জেন্ডারের কথা বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছো। তোমাদের এখানে স্যালারি থাকছে 15,000 টাকা পার মান্থ, এখানে স্যালারি থাকছে। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, যে কোনো তোমরা যদি স্ট্রিম থেকে পাশ করে থাকো, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ জানা থাকা দরকার, আর বিশেষ করে তোমাদের এমএস অফিসের প্যাকেজটা কিন্তু জানা থাকতে হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে পড়তে, লিখতে আর বলতে জানতে হবে বাংলা ভাষাতে। আর এখানে বলা হয়েছে তোমাদের পড়তে আর লিখতে জানতে হবে ইংলিশ ভাষাতে। এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানা চাই। তোমরা যদি ইংলিশ বলতে না পারো তবুও কিন্তু চলবে, কিন্তু অন্তত লিখতে এবং কিন্তু বলতে আসা চাই, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে আর একটা তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে, মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো মহিলা ইস্যু থেকে, মানে ওমেন ইস্যুর ওপরে কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে আর একটা বলা হয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো বলা হয়েছে তোমাদের কী ধরনের ডিউটি থাকবে, কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে বলা হয়েছে। তোমরা এখানে বলা হয়েছে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর এখানে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে। তো অফলাইন মোডেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হচ্ছে, যার জন্য এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ড্রপ বক্সে গিয়ে কিন্তু ড্রপ করে আসতে হবে। কোথায় ড্রপ করতে হবে দেখো, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, কালেক্টরেট কম্পাউন্ড, পশ্চিম মেদিনীপুর, এই যে অ্যাড্রেস রয়েছে এখানে গিয়ে কিন্তু সেট করে আসতে হবে। আর যে কোনো কিন্তু হলিডের দিন, মানে ছুটির দিনগুলো বাদে তোমরা যে কোনো দিনে গিয়ে তোমরা কিন্তু সেন্ড করে আসতে পারো। 7 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে এখানে 29 তারিখ, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের গিয়ে ফর্মটা জমা করে আসতে হবে। যারা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রয়েছে আর যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। এখানে কবে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু পরে এদের অফিসিয়াল ওয়েবসাইটে
পাবলিশ করা হবে, যেটা রয়েছে এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। আর এখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো তোমাদের এখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে ওয়ান স্টপ সেন্টার, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর। আর অর্গানাইজেশনের নাম রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই রয়েছে তোমাদের অর্গানাইজেশনের নাম। তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেটা টাইম পিরিয়ড রাখা হয়েছে টোটাল 1 বছর। কিন্তু এই যে সময়গুলো থাকে সেগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়ে থাকে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, এদের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু এই ধরনের চাকরি যেগুলো থাকে সেগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে পরপর। কেননা একটা চাকরিতে রিক্রুটমেন্ট করার পরে পরীক্ষা নেবে, তারপরে তোমাদের রিক্রুটমেন্ট করাবে, তো 1 বছর পরে যে তোমাদের ছাঁটাই করে দেবে, এটা কিন্তু খুবই টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু এই যে চাকরিগুলো থাকে সেগুলো কিন্তু পরপর কিন্তু এক্সটেন্ড হতে থাকে। তো তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে তারা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ করা হবে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে সবার আগে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।